হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের কন্টেন্টটা একদম ডিফারেন্ট, একদম আলাদা। আমার একটা ব্লগে আমার একটা পাশের এলাকার ভাই, পাশের গ্রামের পরিচিত, সে একটা কমেন্ট করছিল, ওইটার একটা রিপ্লাই আর কি। তো সে কমেন্ট করছিল যে ভাই 20-22টা লাইক পাইয়া কীভাবে ব্লগ শ্যুট করেন। জিনিসটা আসলে এর ভাবনার মধ্যেই এটা আসতেই পারে, স্বাভাবিক। মাত্র 400-500 ভিউজ হয় আমার ব্লগে। তো ওই জন্য অনেক সময় নিজের কাছে লাগে, একটু খারাপ লাগতেই পারে। ওইটা দেখেই সে ভাবছে যে মানে তার কাছে খারাপ লাগছে জিনিসটা। আসলে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমার এখন কিন্তু না, এখন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, হ্যাঁ, অনুপ্রেরণার এই এই ভাই সেই ভাই অমুক ভাই, মানে প্রায় এখন কিন্তু 90% কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি ফার্স্টে যখন ফোন কিনছিলাম 2014-তে, আর 15-তে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কিনছি। 14-তে বাটন ফোন ছিল, আর 15-তে অ্যান্ড্রয়েড ফোন নিয়েছিলাম। তখন থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহ আছিল। আমার কিন্তু বেশ কটা ইউটিউব চ্যানেল আছে। আমি অনেক সময় নাটক শ্যুট করছি, বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট শ্যুট করছি, মানে অনেক কিছু। তখন থেকে হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন আসছিল। তো বারবার যখন কন্টেন্ট ক্রিয়েট মানে ক্রিয়েটর হওয়ার চেষ্টা করছি, কন্টেন্ট বানাইতাম, কিছুদিন পরই ছেড়ে দিতাম। মানে যেটা হচ্ছে ধৈর্য নেই, ধৈর্যটা একদমই কম আগের থেকে। ওই ধৈর্য কমের কারণে যখনই একটু আগাইতাম আবার ছেড়ে দিতাম, যখন একটু আগাইতাম আবার ছেড়ে দিতাম। আমার আমার পুরনো ইউটিউব চ্যানেল যেগুলো আছে বা ফেসবুক আইডি আছে, ওইগুলোর মধ্যে ভিডিও পুরোনো সব ভিডিও আছে, পুরোনো সব ভিডিও আছে। আর আমার যে কম বয়স, আমার সাথে যে আরিফেরা, এরা মানে অনেকের গ্রামের, তারাই নিয়ে আমি এই কন্টেন্ট বানাইতাম, ওইগুলো আছে। আর এরপরে এর একটি হচ্ছে 2000 টিকটকও বানাই 2018 সাল থেকে। 18 সালে টিকটক এই যে অ্যাপস, ওইটা ছিল মিউজিক্যালি নামে। ওইটা চেঞ্জ হওয়া ওই প্রায় 6 মাস পরে চেঞ্জ হয়েছিল নাম। তখন হয়েছে নাম হয়েছিল টিকটক। এটাকে মিউজিক্যালি চেঞ্জ করে নাম দেওয়া হয়েছিল টিকটক। আর এরপর থেকে ওইটার মধ্যে আমার ওই অ্যাকাউন্টও আছে। পরে ওইটা বদলাইয়া আবার নতুন একটা টিকটক অ্যাকাউন্ট 22-এ না 21-এ জানি আবার খুলছিলাম। তো পুরোনোটা আছে, নতুনটা আছে। নতুন যে 22-এ খুলছিলাম যেটা, ওইটা এখন আছে। এটা মানে ওই যে আমি সেলিব্রিটি হইতে পারি না বা ভাইরাল হইতে পারি না, টাকা কামাইতে পারি না, এই জিনিসটা আমার মধ্যে একদমই মানে খারাপ লাগে না। ভিউজ কমাই, ঠিক আছে, সমস্যা নাই, তারপরেও ভালো লাগে, মানে করতে ভালো লাগে, ভিডিও বা কন্টেন্ট বানাইতে ভালো লাগে, ব্লগ শ্যুট করতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হয়েছে মনের একটা শান্তি পাই আমি, এই জন্যই আমি কন্টেন্ট বানাই। তো জানি না আদৌ আরও কি মানে কোনো সময়ও কি হট্টা ভিডিও ভাইরাল হইব কি না। যদি না হয় তাও আমি টুকটাক যে ব্লগ শ্যুট করি, এটা সবসময় করে যাবো, কন্টেন্ট টুকটাক বানাইও যাইমো। ওইটার দম হইতো না, ওইটা সবসময় বানাই যাবো। ভিডিওটা অনেক লম্বা হয়েছে জানি, অত লম্বা কেউ ভিডিও দেখতো না। তারপরে কেউ যদি দেখে থাকো, একজনে বা দুইজনে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা দেখছো তাদের মন থেকে ধন্যবাদ। তো ভালো যদি লাগে তাহলে ফলো দিবা।